কোচবিহার তাপুরহাট অঞ্চলের ওয়েস্ট ঘুঘুমারি হাই স্কুলের ছাত্র রজনী মোদক মাধ্যমিক পরীক্ষায় 664 নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়েছে। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন করায় এলাকাবাসী উচ্ছ্বসিত ও গর্বিত। 64 নাম্বার পেয়ে আমাদের সকলকেই তাক লাগিয়ে দিয়েছে। আমরা কথা বলবো রজনী মোদকের সাথে। তোমার সাফল্যে তুমি এই যে নাম্বার পেয়েছো আজকে এত 700-র মধ্যে প্রায় 664 নাম্বার, এই নাম্বারের পিছনে তুমি কিভাবে পরিশ্রম করেছো একটু যদি বলো আমাদের। তোমার পড়াশোনাটা কীরকম ছিল, কিভাবে শুরু করেছিলে এবং তোমার আজকে নাম্বার পেয়ে কীরকম লাগছে একটু সংক্ষেপে যদি আমাদের বলো। বছরের শুরু থেকে আমি অক্লান্ত পরিশ্রম করেছিলাম, দিন রাত পরিশ্রম করেছিলাম। এই গরম, তখন ফ্যানও ছিল না ঘরে, গরমের মধ্যে আমি পড়াশোনা করতাম। শীত গরম সব কিছুকে উপেক্ষা করে পড়াশোনার মধ্যে নিমগ্ন থাকলাম। এটাই আমার হচ্ছে লক্ষ্য, পড়াশোনাটা ঠিকভাবে বোঝা, জিনিসগুলোকে শেখা, এটাই আমার হচ্ছে লক্ষ্য। আর রেজাল্ট, আজকের রেজাল্ট ভালোই লাগছে, খুবই আপ্লুত। তবে আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম, তবে সেটা নিয়ে এখন আর ভাবলে চলবে না। যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন আগামীর দিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। তুমি এই যে আজকে মাধ্যমিকে অভাবনীয় সাফল্য পেলে, এই সাফল্যের পেছনে তোমার সবচেয়ে বেশি অবদান তোমার কার বলে মনে হয়? সবচেয়ে বেশি অবদান আমার ফ্যামিলির তো রয়েছেন, সমস্ত শিক্ষক মহাশয় ওনাদের অবদান রয়েছেন, সকলেরই অবদান রয়েছেন। আর সর্বোপরি নিজের তো পরিশ্রমটা থাকবেই। তুমি এই যে এত নাম্বার পেয়েছো, তোমার গৃহশিক্ষক কজন ছিল? আমার কোনো গৃহশিক্ষক ছিল না, আমি নিজেই পড়ালেখা করতাম। নিজে যতটুকু পারতাম, নিজের যতটুকু ক্যাপাসিটি থাকতো ততটুকু দিয়ে আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতাম। তুমি বলছো তোমার গৃহশিক্ষক ছিল না, তাহলে তুমি স্কুল থেকে স্কুলের টিচাররা তোমাকে যথাযথ হেল্প করতো নাকি? হ্যাঁ, অবশ্যই তারা অনেক হেল্প করেছিল আমাকে। তুমি স্কুলের শিক্ষকদের সম্পর্কে কি বলতে চাও? খুবই সাপোর্টিভ ওনারা। যখনই আমি কোনো সমস্যায় পড়েছি তখনই ওনাদের কাছে ছুটে গেছি। ওনারা আমাকে সবসময় হেল্প করেছেন, কখনো আমাকে না বলেনি। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা তেমনভাবে কিছু নেই, তবে মেডিকেল লাইনে একটু ইন্টারেস্ট রয়েছে, ওদিকে এগোতে চাই। মেডিকেল, নিশ্চয়ই আমরাও চাইবো যে আমাদের পাড়ার থেকেও একজন মেডিকেল লাইনে কেউ আসুক, আমাদের পাড়ার থেকেও একজন কেউ ডাক্তার হোক, এই আশাই আমরাও রাখবো এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। ধন্যবাদ তোমাকে অনেক।